আমি আল্লাহ আমার হাবিবের উপরে যত বিধিবিধান নাজিল করে দিয়েছি ওহীর মাধ্যমে নাজিল করে দিয়েছি। শুনো রে মুসলমান, ভালো করে শুনো, নামাজ এমন একটা বিধান, যেই বিধানটা কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের উপরে ওহীর মাধ্যমে আমি আল্লাহ দেই নাই। ওহীর মাধ্যমে আমি আল্লাহ কিন্তু আমার হাবিবের উপরে নামাজ ফরজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে 7 আসমান দেখানোর পরে 7 জমিন দেখানোর পরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করানোর পরে আমি আল্লাহ আমার আরশে আজিমের মেহমান বানাইয়া আমার হাবিবের উপরে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিয়েছি। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন। এই যে নামাজ যখন ফরজ হয়েছে মেরাজের রজনীতে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যের মধ্যে নিয়ে গিয়েছিলেন। এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে অন্যান্য পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে কি দান করেছেন, কি উপহার দিয়েছেন, কি উপটুকন দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুব খুশি, আল্লাহ 50 ওয়াক্ত যে নামাজ দান করেছেন। খুশি হইয়া বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বর, আপনার আয়ু কম থাকবে, আপনার হায়াতে জিন্দেগি কম থাকবে, আপনার উম্মতদের হায়াতে জিন্দেগি কম থাকবে, তারা একবারে দুর্বল টাইপের হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা জলিলুল কদর বনি ইসরাইলের পয়গম্বরেরা এত দীর্ঘ লম্বা হায়াত পাওয়ার পরেও, এত সুঠাম দেহের অধিকারী থাকার পরেও আমাদের উম্মতদের লম্বা লম্বা হায়াত ছিল, এত বিশাল বিশাল দেহের অধিকারী ছিল, তারপরেও কিন্তু তারা 2-4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, 2-4 রাকাত নামাজ আদায় করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়া নামাজ কমাইয়া আসেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন, নামাজ কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত রইল 45 ওয়াক্ত। এইভাবে তারপরে আবার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, আবার গিয়ে কমিয়ে আসেন, 40 ওয়াক্ত রইল। এইভাবে আবার দেখা হলো, এই একেবারে এইভাবে কমাইতে কমাইতে এক পর্যন্ত 45 ওয়াক্ত শেষ হয়ে গেছে, আর রইছে মাত্র 5 ওয়াক্ত। পয়গম্বর মুসা নবীর সঙ্গে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, 5 ওয়াক্তর চাইতে আরো কমিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, না, আমি আর যাব না, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, এই 5 ওয়াক্ত নামাজ আমি গনিমত মনে করে নিয়ে যাব, আমি আর আল্লাহর কাছে যাব না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতদের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিয়ে এসেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মহান, আপনি বিশ্ব নবীকে আমি 50 ওয়াক্ত নামাজ দান করেছিলাম, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, আপনি একেবারে কমিয়ে নিয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজ রয়ে গেছে, 45 ওয়াক্ত নামাজ আপনি কমিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা, আমি আল্লাহর বান্দা যারা আছে, আমি আল্লাহর বান্দি যারা
যারা আছে এই 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই কালেমাটুকুন আমরা প্রত্যেকে জবান দিয়ে বলা আর অন্তর দ্বারা বিশ্বাস করার নামই হলো ঈমান। আর এই কালেমা পড়িয়া আমরা সবাই মুসলমান। এটা হলো ইত্তেকাদি একটা বিষয়। তারপরে আরো রইল 4টি। তারপরের একটির নাম হলো যাকাত। যাকাত এমন একটা বিষয়ের নাম, এটা সবার জন্য না, কিছু একটা শ্রেণীর লোকদের জন্য নির্ধারিত। যারা নেশাব পরিমাণ মালের মালিক আছেন তাদের উপরে যাকাত ফরজ। এটা আবার বৎসরে একবার আসে, এটাও বৎসরে একবার। তারপরে হলো রোজা। রোজা এমন একটা ইবাদত, এটাও বৎসরে একবার 1 মাস ফরজ। সুস্থ বালেগ নরনারীর উপরে 1 মাস রমজানের সিয়াম সাধনা পালন করা হলো ফরজ। কালেমা গেল, তারপরে যাকাত, তারপরে হলো হজ। হজ এমন একটা বিধান, যে বিধানটুকু নেশাব পরিমাণ মালের মালিক, যাদের উপর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত গিয়ে পৌঁছার ক্ষমতা আছে, এই তৌফিক আছে, তাদের উপরে জীবনে একবার ফরজ। এই যে বিষয়গুলা জার্জির অঙ্গনে গুরুত্বপূর্ণ, বৎসরে একবার, জীবনে একবার। আবার অনেকটা আছে গরিব লোকের উপর ফরজ হয় না, শুধু ধনীদের উপরে ফরজ হয়। কিন্তু মুসলমান ইমানদার, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা বিষয়ের নাম হলো নামাজ, যেটা কিন্তু যে বিষয়টুকু বৎসরে একবার আসে না, বরঞ্চ প্রতিদিন এই 5 ওয়াক্ত নামাজ বালিগ নরনারী প্রত্যেকের উপরে ফরজ। মুসলমান ভাইরা আমার, এই বিষয়টাকে সামনে নিয়ে আলোচনা করতেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজ। যেই নামাজটুকু প্রত্যেক দিন আদায় করতে হয়, বছরে একবার আদায় করলে শেষ এমনটা নয়, প্রতিদিন সুস্থ বালিগ নরনারী প্রত্যেকের উপরে এই নামাজটা ফরজ। এই নামাজ পড়লে লাভ কি? আর যদি আমরা পড়ি না, আদায় করি না, তখন আমাদের ক্ষতি কি? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আসেন, এই নামাজটুকু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারদেরকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে মেরাজের রজনীতে 7 আসমান দেখানোর পরে, 7 জমিন দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীর উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার হাবিবের উপরে যত বিধিবিধান নাজিল করে দিয়েছি, ওহীর মাধ্যমে নাজিল করে দিয়েছি। শুনো রে মুসলমান, ভালো করে শুনো, নামাজ এমন একটা বিধান, যেই বিধানটা কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের উপরে ওহীর মাধ্যমে আমি আল্লাহ দেই নাই। ওহীর মাধ্যমে আমি আল্লাহ কিন্তু আমার হাবিবের উপরে নামাজ ফরজ করি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে 7 আসমান দেখানোর পরে 7 জমিন দেখানোর পরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করানোর পরে আমি আল্লাহ আমার আরশে আজিমের মেহমান বানাইয়া আমার হাবিবের উপরে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিয়েছি। মুসলমান ভাইরা গভীর মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন। এই যে নামাজ যখন ফরজ হয়েছে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যের মধ্যে নিয়ে গিয়েছিলেন। এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে অন্যান্য পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে কি দান করেছেন, কি উপহার দিয়েছেন, কি উপটুকন দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুব খুশি। আল্লাহ 50 ওয়াক্ত যে নামাজ দান করেছেন, খুশি হইয়া বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বর। আপনার আয়ু কম থাকবে, আপনার হায়াতে জিন্দেগি কম থাকবে, আপনার উম্মতদের হায়াতে জিন্দেগি কম থাকবে, তারা একবারে দুর্বল টাইপের হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা জলিল কদর বনি ইসরাইলের পয়গম্বরেরা এত দীর্ঘ লম্বা হায়াত পাওয়ার পরেও, এত সুঠাম দেহের অধিকারী থাকার পরেও আমাদের উম্মতদের লম্বা লম্বা হায়াত ছিল, এত বিশাল বিশাল দেহের অধিকারী ছিল, তারপরেও কিন্তু তারা 2-4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, 2-4 রাকাত নামাজ আদায় করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়া নামাজ কমাইয়া আসেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন, নামাজ কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত রইল 45 ওয়াক্ত। এইভাবে তারপরে আবার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, আবার গিয়ে কমিয়ে আসেন, 40 ওয়াক্ত রইল। এইভাবে আবার দেখা হলো, এই একেবারে এইভাবে কমাইতে কমাইতে এক পর্যন্ত 45 ওয়াক্ত শেষ হয়ে গেছে, আর রইছে মাত্র 5 ওয়াক্ত। পয়গম্বর মুসা নবীর সঙ্গে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, 5 ওয়াক্তর চাইতে আরো কমিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, না, আমি আর যাব না, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, এই 5 ওয়াক্ত নামাজ আমি গনিমত মনে করে নিয়ে যাব, আমি আর আল্লাহর কাছে যাব না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতদের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিয়ে এসেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মহান, আপনি বিশ্ব নবীকে আমি 50 ওয়াক্ত নামাজ দান করেছিলাম, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, আপনি একেবারে কমিয়ে নিয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজ রয়ে গেছে, 45 ওয়াক্ত নামাজ আপনি কমিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা, আমি আল্লাহর বান্দা যারা আছে, আমি আল্লাহর বান্দি যারা আছে, এই 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই হলো নামাজ কেমনে আমাদের উপরে আসছে। মেরাজের রজনীতে বিশ্বনবী নামাজ আনছে, এই নামাজটা হলো আমাদের প্রত্যেকের উপরে ফরজ, এটা প্রতিদিন আমাদের আদায় করতে হয়। মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরে বাহ্যিক 2টা
অবস্থা। একটা হলো দেহ আর একটা হলো রূহ। মাঝে মধ্যে কথা বলার দরকার লাগলে আপনারা বলবেন, তো আমি বুঝবো আপনারা আমার আলোচনাটা বুঝলেন। ঠিক আছে? একটা হইল কি আমাদের বাহ্যিক দেহ, আর একটা হলো ভিতরের রূহ। এই দেহ ততদিন পর্যন্ত দেহের দাম আছে যতদিন পর্যন্ত এই দেহের সঙ্গে রূহ ফিটিং আছে, ঠিক নেই? আর যেদিন রূহটা বাহির হয়ে যাবে তখন এই দেহের আর কোনো দাম নাই। মুসলমান ভাইরা আমার, এই শরীরের সঙ্গে যতদিন পর্যন্ত আপনার রূহ নামক নিয়ামত চুগুন থাকবে ততদিন এই শরীরের দাম, এই শরীরের সম্মান আছে, এই শরীরের কদর আছে, এই দেহর সম্মান আছে, এই দেহর কদর আছে। যেই দিন এই দেহ থেকে, এই শরীর থেকে রূহটা বাহির হয়ে যায় রে, সেই দিন দেখবেন একবারে আপনার সব চাইতে নিকটের আত্মীয় যারা আছে তখন কিন্তু আপনাকে আর গড়ে রাখতে চায় না। কেউ যায় পানি গরম করার জন্য, আবার কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় কবর খনন করার জন্য। কারণ হলো রে, তোমার শরীর থেকে রূহ নামক নিয়ামত বাহির হয়ে গেছে। রূহ বাহির হওয়ার পরে এই শরীরের আর দাম নাই। ঠিক নমাজের এরকম দুই অবস্থা। একটা হলো আমরা বাহ্যিক দেখি, আল্লাহু আকবার বলিয়া আমরা তাকবীরে তাহরিমা বাদি, তারপরে আল্লাহু আকবার বলিয়া আমরা রুকুতে যাই, সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া আমরা রুকু থেকে দাঁড়াই। এটা আমরা বাহ্যিক দেখি। এর ভিতরে নামাজের একটা রূহ আছে, আছে না নাই? আছে না নাই? এই রূহটার নাম হলো, নামাজের রূহটার নাম হলো খুশু খুজু। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা, নামাজটা পড়তে হবে আমাদের ধ্যান ও খেয়ালে। এই ধ্যান ও খেয়ালে যদি আমরা নামাজ আদায় করি তখন আমাদের সব কিছু দুনিয়ার জীবনেও আমরা সাকসেসফুল, আখিরাতের জীবনটাও আমাদের হবে সুখে। আমরা তো মনে করি এই নামাজটা শুধু আমরাই আদায় করি, মুসলমান এমন বিষয় না। এই নামাজটুকু প্রত্যেকটা মখলুক যার যার অবস্থান থেকে এই নামাজ আদায় করে। কথা কোন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন। এই নামাজ আমরা মনে করি আমরা মানুষেরা আদায় করি। ওরে মুসলমান, এই নামাজটা আল্লাহর যত মাখলুক আছে প্রত্যেক মাখলুক নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কিন্তু স্বয়ং সম্পূর্ণ যেই নামাজ এটা আমরা বলি স্বয়ং সম্পূর্ণ নামাজ, কিন্তু অন্যান্য যত প্রাণী আছে, অন্যান্য যত মাখলুক আছে স্বয়ং সম্পূর্ণ নামাজ না। যার যার অবস্থান থেকে কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, কেউ বসার হালতে নামাজ আদায় করতেছে, কেউ চলন্ত অবস্থায় নামাজ আদায় করতেছে। বলবেন হুজুর কেমনে আদায় করে? এই গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সবগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সদা সর্বদা আল্লাহর জিকির করে, আল্লাহর দরবারে তাসবিহ পড়ে। কথা কোন ঠিক নেই? গাছপালা, তরুলতা যত কিছু আছে সবগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, যারা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাদের ফিকির করি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা এক কদম অগ্রসর হয় আমি আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য দুই কদম অগ্রসর হই। আমি আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে অগ্রসর হই। সুবহানাল্লাহ।
যত মাখলুক আছে প্রত্যেক মাখলুক আল্লাহর জিকির করে। কুরআন শরীফের আয়াত থেকে আমরা বুঝলাম প্রত্যেক মাখলুক আল্লাহর জিকির করে। এই গাছপালা তরুলতা যা কিছু আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। তারপরে আরো আল্লাহর মাখলুক আছে, যেমন মনে করেন বেড়া, দুম্বা, ছাগল, এই প্রত্যেকগুলা রুকুর হালতে সদা সর্বদা আল্লাহর জিকির করে। তারা সদা সর্বদা রুকুর হালতে আল্লাহর তাসবিহ পড়ে সুবহানাল্লাহ। রুকুর হালতে দেখবেন তাদের অবস্থানটাও রুকুর হালত। গরু, মহিষ, বেড়া, দুম্বা এগুলা সদা সর্বদা এই রুকুর হালতেই আল্লাহর তাসবিহ করে। এই এমনি ভাবে তারপরে আরো যত প্রাণী আছে, যেমন মনে করেন পাহাড় আছে, পর্বত আছে, এইগুলা নামাজের মধ্যে একটা অবস্থান আছে, বসার একটা অবস্থান আছে। আমরা যখন তাশাহুদের মধ্যে যাই তখন কিন্তু বৈশা বৈশা আমরা তাশাহুদ পড়ি। এই পাহাড় পর্বত এই সবগুলা বসিয়া বসিয়া আল্লাহর জিকির করে।